দয়ার নবী গো কোন দাসতে আছো জাগিয়া ও নবী উম্মত কাঁদে যার যার হইয়া নবী আছো জাগিয়া এ দুনিয়ার মায়া দয়ার নবী গো কোন দেশেতে আছো জাগিয়া এক দিবসে একটি বুড়ি গাঠরি লইয়া কাঁদছেন বসি এক দিবসে একটি বুড়ি গাঠরি লইয়া কাঁদছেন বসি সেই যে আমার দয়ার নবী দিলেন বুড়ির গাঠরি পৌঁছাইয়া আছো জাগিয়া দয়ার নবী গো কোন দাসতে আছো জাগিয়া জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার জোরে বলুন সুবহানাল্লাহ বুঝি বলেন ওরে সোনা নামটি তোমার কি বা বলো না নামটি তোমার না শুনিলে বাঁচা প্রাণে বাঁচিব না আছো জাগিয়া দয়ার নবী গো ভাইরা আমার বন্ধুরা আমার শুনুন আমার রহমাতুল লিল আলামিন নবী তো জাহানের বাদশা নবী কালী কামলিওয়ালা আকা নবী যখন বাবা রহমাতুল লিল আলামিন নবী ছোট বাল্যকালে ছিলেন বাবাজি মা হালিমা সাদিয়া দয়াল নবীকে নিয়ে বাবা চলে যাচ্ছেন কোথায় মক্কা নগর থেকে আমার দয়াল নবীকে নিয়ে মা হালিমা চলে যাচ্ছেন কোথায় সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন বাবা গো আর একটা এমন জায়গায় উপস্থিত হয়ে আছেন মা হালিমা সাদিয়ার বাবা এমন একটা জরুরি কাজ পড়ে গেছে আমার দয়াল নবী মায়ার নবীকে নিয়ে বাবা বসে আছেন যে আমার দয়াল নবীকে নিয়ে মা হালিমা সাদিয়া বলতেছেন বাবা পরে তুমি একটু এই জায়গাতে বসে থাকো আমি একটু দেখি বাবা সেই দয়াল নবীকে নিয়ে একটা জঙ্গল পথ দিয়ে হেঁটে যাচ্ছেন যেতে যেতে বাবা সেই মা হালিমা সাদিয়া দেখছেন বাবা একটা বয়স্ক লোক একটা বয়স্ক মহিলা বাবা কামজোর মহিলা বাবা রাস্তার ধারে বসে বসে গলা জোর গলা দিয়ে কান্না করে যাচ্ছে চিৎকার মেরে মেরে কান্না করছে বাবা মা হালিমা সাদিয়া আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে আস্তে আস্তে বাবা সেই মায়ের কাছে গেলেন যাওয়ার পরে মাকে জিজ্ঞেস করেন মা গো তুমি এই বায়াবান জঙ্গলে মা তুমি এই জঙ্গলে বসে কেন কান্না করো বেটি এমন তোমার কি অসুবিধা হয়েছে কেন কান্না করো মা গো একটু আমারে খুলে বলো ওই বয়স্ক মা বলছে বেটি রে তোমার আমি কি বলবো তুমি যাও নিজের কাজে তুমি চলে যাও যাও মা তুমি নিজের কাজে যাও আমার কথা তুমি বুঝবে না আমার কথা তুমি শুনতে পারবে না হযরতে মা হালিমা সাদিয়া বলছেন মা গো তুমি বলো আমি শুনবো আমার
দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছেন আগো বলো তোমার কি এমন অসুবিধা? ওই বয়স্ক মা বলতেছেন ও মা হালিমা সাদিয়া শুনো, তুমি যেমন একটা কোলে বাচ্চা নিয়ে আছো মা গো, আমারও তেমনই একটা বাচ্চা ছিল। আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম তোমার মতোই, আমার বাচ্চাকে একটু পানি খাওয়ার জন্য, পানি পান করার জন্য বাচ্চা আমার কেঁদে উঠলো। আমি বাচ্চারে বললাম বাবুরে তোমার জন্য আমি পানি কোথায় খুঁজতে পারি? মা কচি বাচ্চারে নিয়ে বাবা ছুটতে আরম্ভ করলেন, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছে বাবা, কিন্তু পানি পাওয়া যায় না। এইদিকে দেখলেন ওইদিকে দেখলেন, পানি পাওয়া যায় না। মা বাচ্চারে নিয়ে চলতে আরম্ভ করলাম। চলতে চলতে বাচ্চারে নিয়ে আমি ওই জঙ্গলের মধ্যে চলে গেলাম। দেখলাম বাবা একটা জায়গাতে কুয়া আছে বাবা, সেই কুয়ার মধ্যে পানিও আছে। আমি দেখলাম পানি অনেক দূরে আছে। আমি বাচ্চাটারে নিয়ে গেলাম, নিয়ে যাবার পরে কোলে নিয়ে আছি। পানির দিকে আমি ঝাঁকি মেরে দেখলাম বাবা ওই পানির দিকে আমি যখন দেখতে গেলাম আমার বাচ্চা পিপাসার তাড়নায় বাবা বরদাস্ত না করতে পেরে মা হালিমা সাদিয়ার কাছে ওই মেয়েটা বলছেন মা গো, আমার সেই কচি বাচ্চা আমার কোল থেকে এমন একটা বছর খেলো, এমন একটা ধাক্কা মারলো, আমার কোল থেকে ছুটে বাচ্চা মা গো সরাসরি কোমর মধ্যে পড়ে যায়। মা গো, যখন আমার বাচ্চা কুয়ার মধ্যে পড়ে যায় বেটিরে, আমি বাচ্চার দিকে দেখে থাকলাম, কিন্তু বাচ্চাকে তোলার মতো শক্তি মা আমার কাছে নেই। বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী মা হালিমা সাদিয়া রে বলতেছেন মা গো, সেই বাচ্চাটা কুয়ার মধ্যে পড়ে আছে, সেই বাচ্চাটা পড়াতে পানিগুলো বাবা এখন পর্যন্ত যেন ডুবছে, ফোয়ারা মারতেছে বাবা। আমার দয়ার নবী বলছেন মা তুমি আর কাঁদবে না, তুমি আর কাঁদবে না মা, চোখের পানি মুছে নাও মা, তুমি কান্না করবে না, চোখের পানি মুছে নাও মা, আমি দেখি কত দিকে করতে পারি। আমার দয়ার নবী মায়ার নবী মা হালিমাকে বলতেছেন মা গো আমাকে ওই কুয়ার পাশে নিয়ে চলো। আমার রহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে মা হালিমা কুয়ার কাছে গেলেন। আমার দয়ার নবী নিজের নখ মুবারক, নিজের থুতু মুবারক, জোরে কোন সুবহানাল্লাহ, একটু থুতু মুবারক হলো বাবা ওই কুয়ার মধ্যে ফেলেছেন। যেমন বাবা ফেলেছেন তেমন কুয়ার পানিগুলো বাবা ডুবকিতে আরম্ভ হয়ে গেল। সারা পানিগুলো ডুবকিতে যে বাবা খলখল করে ডুবকি মেরে বাবা গোটা কুয়ার মুখটা বরাবর হয়ে গেল। সারা পানিগুলো বাবা ডুবকিয়ে যেই বাচ্চাটা কুয়ার মধ্যে পড়েছিল আল্লাহ পাকের মহিমা আমার রহমাতুল লিল আলামিনের ওসিলায় বাবা সেই কুয়ার পানির মধ্যে হইতে ডুবকিয়ে বাবা ওই বাচ্চাটা তাড়াতাড়ি দেখা গেল উপরে এসে পড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ পাক বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রহমাতুল লিল আলামিন আল্লাহ বলছেন আমি নবীকে দুনিয়ার বুকে পাঠাই নাই, আমি নবীকে দুনিয়ার বুকে পাঠাই নাই, কিন্তু একমাত্র পাঠিয়েছি রহমাতুল লিল আলামিন করে। ও ভাইরা আমার বন্ধুরা, নবী আমার শুধু মুমিনের জন্য রহমত নাই, নবী আমার শুধু ঈমানদারের জন্য রহমত নাই। আল্লাহ তাআলা আমার দয়াল নবীকে কোন কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমার দয়াল নবীকে সারা বিশ্বের জন্য, সারা জগতের জন্য আল্লাহ রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। ও বাবা রহমাতুল আলামিন নবীর উম্মতিরা, ও আমার নবীর উম্মতিরা, ও আমার নবীর আশিকেরা, আজকে জালসা নাজিরপুর বাজার, বস্ত্রনগর বাজার, মাদ্রাসা মাদ্রাসাতুল উলুমে আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে আপনারা জালসাকে বাদ দিয়ে কেমন করে চায়ের দোকানে হাটে বাজারে হই হল্লা করতেছে। আশিক কখনোই
তারা দূরে থাকতে পারে না। জালসা ছেলে তারা কখনোই চায়ের দোকানে, আপনার মিষ্টির দোকানে, জিলাপির দোকানে, পাপড়ের দোকানে বসে থাকতে পারে না। কারণ জালসা হলো রহমতের প্যান্ডেল। যেই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হয়, যেই জায়গাতে আল্লাহর সেই রহমত বর্ষিত হয়। বাবাজি ভাইরা আমার, কেমন আমার নবী রহমাতুল আলামিন নবী, কেমন আমার নবী রহমাতুল আলামিন নবী, আমার দয়ার নবীকে সেই মক্কাবাসীর মানুষেরা, তায়েফবাসীর মানুষেরা আমার নবীকে আঘাত দিয়েছে। আমার নবী তার পরিবর্তে আমার নবী কখনোই কারো জন্য বদদুয়া করেননি, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ এরা আমাকে চিনতে পারেনি, আল্লাহ তুমি এদেরকে চিনার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। দেখেছেন মদিনার সেই আমার দয়ার নবী, মায়ার নবী, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার সঙ্গে প্রেম রাখনে वाला বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যদি হাত সালামত দিয়ে থাকে, এই যে হাত আর পা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে নামে উঠবে, খোদার কসম করে বলি ওই হাতটাতে আর ওই পাটাতে কখনোই আপনার সেই প্যারালাইসিসের অসুখ হবে না। উঠান হাত বলুন ইয়া রাসূলুল্লাহ। জোর গলা দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর আশিক, নবীর দিওয়ানা, মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর ঘুরিয়া তো লিখেছি। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে সৃষ্টি হলো তো জাগা, কান্দি আমি সারা করি কমে যাব সেখানে, কান্দি আমি সারা করি কমে যাব সেখানে, সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিক জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে ভুলে নাই বাবা। বাবাজি ভাইরা হাদিসের কথা বলি শুনুন। বাবা নবী আমার মদিনার মসজিদে বাবা নবীতে বসে আছেন, সাহাবায়ে কিরামরা বাবা বসে আছেন, দরস লাগিয়ে দিয়েছে বাবা, ক্লাস আরম্ভ হয়ে গেছে বাবা। যে জায়গাতে নবী আমার আজ আশিকদেরকে নিয়ে বসে আছেন, সেই সময়ে আশিকদেরকে নবী আমার বলতেছেন, ও বাবা সাহাবায়ে কিরামেরা শোনো, কাল কিয়ামতের দিন হবে, কাল কিয়ামতের দিন কেউ কারো মদদগার হবে না, কেউ কারো সাহারা হবে না। ইয়া রাসূলুল্লাহ আমার বলেন কাল কিয়ামতের দিন এমন একটা দৃশ্য হয়ে যাবে। আমার দয়াল নবী কি বলতেছেন, ও বাবা সাহাবীরা তোমরা আমাকে খোঁজ করবে, আমার কাছে তোমরা দাঁড় হবে, আমি তিন জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় আমাকে তোমরা পাবে। বাবা সাহাবী একরামেরা সেই কথাটা শোনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিয়ুম, ইয়া রাসূলুল্লাহ ওই দিনটাতে আপনাকে
তিন জায়গায় আমরা খোঁজ করে পাবো না বিগো। বলুন তো তিনটা জায়গার নামটা একটু বলেন। আমার নবী বলছেন বাবা সবই তোমরা আমাকে তিনটা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় খোঁজ করবে পেয়ে যাবে। ওই সাহাবীরা বলছেন নবী গো ওই কষ্টের দিনটাতে, ওই বাবা পরিশ্রমের দিনটাতে, সেই দিনটাতে, সেই দিনটাতে বাবা সূর্য মাতার নিকটে চলে আসবে। একটা দিন গুলো 50 বছরের সমান দিনগুলো হবে বাবা। সেই দিনটাতে আমার নবী বলেন তোমরা আমাকে খুঁজবে তিনটা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় আমাকে পেয়ে যাবে। সাহাবায়ে কেরামেরা বলছেন ইয়া রাসূলুল্লাহ তিনটা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গার নাম আমাদেরকে বলেন। নবী আমার বলছেন বাবা সবই তোমরা তিনটা জায়গার মধ্যে আমাকে একটা জায়গায় খুঁজবে, সেই জায়গাটার নাম হলো মিজান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গাটার নাম হলো মিজান। মিজান মানে কাকে বলে? মিজান মানে হচ্ছে তারাজু, नापार जायगा नापार सामान সেই মিজান মানে নাপনে কা জায়গা নাপনে কা আলা তারাজু যাকে বলে মিজান, সেই মিজানের কাছে পাবে। আর যদি মিজানের কাছে না পাওয়া যায় নবী গো আমার নবী বলে যদি মিজানের কাছে তোমরা আমাকে না পাও বাবা সবই তোমরা আমাকে ফুলসেরাতের পার্শ্বে খুঁজে নেবে। ফুলসেরাত কেমন একটা জায়গা বাবা, আমরা শুনে আসছি ফুলসেরাত, কিন্তু ফুলসেরাত হলো বাবা একটা এমনই রাস্তা জাহান্নামের উপর দিয়ে রাস্তা তৈরি করা আছে। ওই রাস্তাটা চুলের চাইতে শুরু হবে, হীরার চাইতে ধার হবে বাবা। ইমানদার বান্দারা আমার পরেশগার মুত্তাকি বান্দারা আজ ওই রাস্তা দিয়ে পার হবে, নামাজিও পার হবে, বেনামাজিও পার হবে, পরেশগার পার হবে, মুত্তাকি পার হবে। বাবাজি ভাইরা আমার সারা জগতের মুসলমান সেই রাস্তা দিয়ে পার হতে হবে বাবা। সেই রাস্তাটা কেমন? সেই রাস্তাটা হলো হীরার চাই চুলের চাইতে সরু, হীরার চাইতে ধার। সেই রাস্তা হবে জাহান্নামের উপর দিয়ে রাস্তা, নিচে বাবা জাহান্নাম, উপর দিয়ে পার হতে হবে বাবা। সেই রাস্তায় পার করা হবে, তারা পার হবে কারা? জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। পার হবে করে पुलसिरात में पाँव लड़खड़ाएगा। जरे बोलो सुभान अल्लाह, जरे बोलो सुभान अल्लाह। करे पुलसिरात में पाँव लड़खड़ाएगा, हुक्म इलाही रोज़े दार पे आएगा। जिब्रील आओ, जिब्रील आओ पर को बिछाओ, जिब्रील आओ पर को बिछाओ, आसान कर दो रसवाइया, आसान कर दो रसवाइया। বাবা সাহাবায়ে কিরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি ফুলসিরাতের কাছে না পেলাম কোথায় যাব? আমার নবী বলেন বাবা সাহাবী তোমরা যদি আমাকে ফুলসিরাতের কাছে না পাও বাবা সাহাবী তোমরা একটু আমাকে খুঁজবে ওই আপনার সেই হাউজে কাউসারের কাছে। আমার নবী ওই হাউজে কাউসারের পাশে থাকবেন। বাবাজি ভাইরা আমার ওই সাহাবায়ে কিরামেরা আবার নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিনটা জায়গায় থাকবেন, তো তিনটা জায়গায় থাকার তো কোনো কারণ আছে? অবশ্যই কারণ আছে। আমার নবী সাহাবায়ে কিরামদেরকে এটাও জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিনটা জায়গায় থাকবেন, একটার নাম হলো মিজান, একটা হলো ফুলসিরাত, একটা হলো আপনার সেই হাউজে কাউসার। ইয়া রাসূলুল্লাহ আপনি হাউজে কাউসারের কাছে কেন থাকবেন? মিজানের কাছে কেন থাকবেন? আপনি ফুলসিরাতের কাছে কেন থাকবেন? আমার দয়াল নবী চোখের জল ছেড়ে বলছেন বাবা তোমরা শোনো ফুলসিরাতের রাস্তাটা একটা এমনই রাস্তা হবে জাহান্নামের উপর দিয়ে রাস্তা বাবা, কঠিন রাস্তা হবে, চুলের চাইতে সরু, হীরার চাইতে ধার হবে বাবা। ওই রাস্তা দিয়ে পার হওয়াটা চারটিখানি মুখের কথা নাই বাবা। তোমরা যখন পার হবে কেউ লাড় খাড়াতে পার হবে, কেউ হেলতে ধুলতে পার হবে, কেউ বিজলির মধ্যে পার হয়ে যাবে বাবা। সাহাবী সেই আমার উম্মত আর উম্মতিরা যদি ওই রাস্তায় ফেসে যাই আমি রাহমাতুল লিল আলামিন নবী আমি নিজের রহমতের হাতটা বাড়িয়ে দিয়ে আমার উম্মত আর উম্মতকে আমি সেইভাবে পার করব, বিসমিল্লাহ পার করব। জোরে গান সুবহানাল্লাহ।
নবীর আশিক জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রহমতের হাতটা বাড়িয়ে দিয়ে আপনাকে আমাকে সেখানে পার করবে জোরে কোন সুবহানাল্লাহ। বাবা সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সেটা তো বুঝে গেলাম নবী গো, কিন্তু আরেকটা বুঝতে পারলাম না, আপনি থাকবেন পুলসিরাতের কাছে হাত বাড়িয়ে পার করে দেবেন রহমতের, আর আপনি থাকবেন মিজানের কাছে কেন? বলে বাবা শুনো সাহাবীরা, আমার উম্মতিরা গুনাহগার হবে, গুনার ফলে তারা সেই জাহান্নামে যাবে, আমার উম্মতির নেকি কম হয়ে যাবে, গুনাহ আপনার বেশি হবে। আমি রহমাতুল লিল আলামিন নবী, যখন আমার উম্মতির গুনাহ বেশি হবে, নেকি কম হয়ে যাবে, আমি রহমতের সেই রাস্তে ইশারা করে দেব, আমার উম্মতির গুনাহ কম হয়ে যাবে, নেকি বেশি হয়ে যাবে, সেই জন্য আমি মিজানের কাছে থাকবো জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সেটা বুঝে গেলাম, আপনি পুলসিরাতে আপনি সেই হাউজে কাউসারের কাছে কেন থাকবেন? বাবা সেই দিনটা কঠিন দিন হবে, সূর্য মাথা নিকটে চলে আসবে, পিপাসার জ্বালায় সহ্য করতে পারবে না, পিপাসার জ্বালায় মানুষ তারাহি করবে, পিপাসার জ্বালায় মানুষ ছটফট করবে, পিপাসার জ্বালায় মানুষ বাবা আল্লাহ আকাশ বলে তারা চিৎকার মারবে, কেউ কারো মাদাদগার হবে না, বেটা বাপের মাদাদ করবে না, বেটা বাপের মাদাদ করবে না, মা বেটির মাদাদ করবে না, বেটির মায়ের মাদাদ করবে না, সব সবাইকে দেখে এক অপরকে দেখে দূরে ভাগবে। বাবা সেই সময়টাতে আমার নবী বলেন পিতা পিপাসার জ্বালাই আল আকাশ বলে কান্না করবে, আমি রহমাতুল লিল আলামিন নবী, আমি সেই সময় করব কি আমার রহমতের সেই আমার আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দিয়েছেন, আমি নিজের রহমতের হাতের দ্বারা আমার ওই পিপাসিত উম্মতিকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা যদি হাউজে কাউসারের পানি পান করবেন মহব্বতে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবাজি ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন আমার নবীকে রহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহ তাআলা আমার নবীকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে জগতের বুকে পাঠিয়েছেন। বাবা সেই রহমাতুল লিল আলামিন নবীর উম্মত আর সেই নবীর মাদ্রাসায় আমরা উন্নতি করতে জালসায় এসেছি। বাবা কিসের বসতে এত কষ্ট হয়? আমার নবী মদিনাতে আমাদের জন্য কান্না করছেন, আমার নবী আমাদের জন্য মদিনাকে আরাম করছেন, কান্না করছেন, সর্বসময় সর্বঘড়ি কান্না করছেন। বাবা আপনি কি একটা কষ্ট করে মেহফিলে এসে বসতে পারবেন না? আপনি একটা কষ্ট করে এই জায়গাতে এসে বসতে পারবেন না? যেই নবী আমার দয়ান নবী, মায়ান নবী, বাবাজি ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীর আশিক, সেই নবীর দিওয়ানা, আজ আমরা সেই কত দিওয়ানা যে নবীর আশিক হয়ে নবীর মাহফিলে এসে বসতে পারি না, নবীর দিওয়ানা হয়ে নবীর মাহফিলে এসে বসতে পারি না। বাবাজি ভাইরা আমার, যেই জায়গাতে আপনার কোনো টাকা কাজ দেবে না, যেই জায়গাতে আপনার দৌলত কাজ দেবে না, যেই জায়গাতে আপনার ধন সম্পদ কাজ দেবে না, যেই জায়গাতে বেটা বেটি কাজ দেবে না, সেই জায়গাতে আমার রহমাতুল লিল আলামিন নবী আপনার কাজ দেবে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন আমরা কেন বা ইসলামের কাজে দ্বীনের কাজে আমরা পিছিয়ে থাকি? বাবা জালসা জুলুসে মাহফিলে আমরা বসি না কিছু শিক্ষা নেওয়ার জন্য, কিছু আমরা জানার জন্য? মাদ্রাসাতে যাওয়ার তো আমাদের সে সময় হয় না, বয়স হয়ে গেছে, জালসা জুলুসে বসলেই কিছু শিক্ষা নেওয়া হয়, কিছু শিক্ষা হয়। বাবা আজ দেখা যায় অনেকগুলো লোক মসজিদে নামাজ পড়তে যায়, তাদেরকে দেখা যায় কেউ দেখা যায় সাজদা ঠিক মতো করতে পারে না, রুকু ঠিক মতো হয় না, কোরআন তেলাওয়াত জানে না, কালমা খানি জানে না। আজ মাদ্রাসার মাদ্রাসাতুল উলুমের প্রাঙ্গণে আমি বলি আমার বয়স্ক ভাই, বয়স্ক বাবারা যদিও এসে ক্লাস করে তারাও শিক্ষা নিতে পারবে। আজ এই মাদ্রাসা মাদ্রাসাতুল উলুম হলো এমন একটা জায়গা, যেই জায়গাতে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেই জায়গাতে আপনার নবীর সুন্নাত শিক্ষা দেওয়া হয়, যেই জায়গাতে আপনার সেই আল্লাহর নবীর আশিকানা শিক্ষা দেওয়া হয়, যেই জায়গাতে আপনার বাবা মায়ের সঙ্গে কি ব্যবহার করবে শিক্ষা দেওয়া হয়। আজ আপনাকে এই মাদ্রাসায় বড়র সঙ্গে কি ব্যবহার, ছোটর সঙ্গে কি স্নেহ মহব্বত শিক্ষা দেওয়া হয়। আজ যদি এই শিক্ষা
নেওয়ার জন্য আমার মাদ্রাসা মাদিনাতুল উলুমের প্রাঙ্গণে আঙ্গনে আপনি আসবেন, শিক্ষা নেবেন। বাবা ভাইরা আমার, আমি দেখলাম ঠান্ডাকালে শীতকালে বাবা ওযু করা যায় না, শীতকালে ওযু করা যায় না, প্রচুর অসুবিধা হচ্ছে। হুজুর হাফেজি সেই লাঠি ধরেছে বাবা, ভোর 4টা বাজছে, কেউ উঠতে পারে না, উঠেছেন বিছান থেকে, বাচ্চাদের জন্য লাঠি ধরেছে, এই উঠে যাও, কাপাটে কাপাটে বাড়ি মেরে মেরা সমস্ত বাচ্চাকে মানে উযু করাচ্ছে। তারা মুসল্লায় গিয়ে নামাজ পড়বে, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসবে। একটা বাচ্চাকে দেখছি বাবা থুর করে কাঁপছে, ওযু করছে। বাপুরে কি হয়েছে? বলে হুজুর ঠান্ডা অতিরিক্ত লাগছে হুজুর, সহ্য করতে পারি না। বাবা সেই মাদিনাতুল উলুম, যেই মাদিনাতুল উলুমে আজ কষ্ট করে কোরআনের হাফিজ হওয়া যায়, যেই মাদ্রাসাতে কোরআন শিক্ষা নেওয়া যায়, যেই মাদ্রাসায় সুন্নাত শিক্ষা নেওয়া যায়, আজ কষ্ট করে তারা কত কোরআনের হাফিজ হচ্ছে। বাবা আজ আমাদের আপনাদেরকে বলবো, কষ্ট না করলে শিক্ষা পাওয়া যায় না, কষ্ট না করলে বিদ্যা পাওয়া যায় না, কষ্ট না করলে আপনার সুখ পাওয়া যায় না। আজ আমি সবাইকে বলবো, বাবাজি ভাইরা আমার, এই মাদ্রাসা মাদিনাতুল উলুমের মহব্বত আপনারা অন্তরে বসান। ইনশাআল্লাহ এই মাদ্রাসায় একদিন দেখবেন আপনারা, এই মাদ্রাসায় একদিন দেখবেন গত বছর আপনাদেরকে একটা আমি ফল দিয়েছিলাম, এই বছরে আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসাতে এই বছরে আপনাদের আমি 3টা ফল দিয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারাও দোয়া করবেন, এই বছর 3টা গাছে ফল হয়েছে, আগামী বছর হয়তো আল্লাহ দিলে 5টা 7টা 10টাও ফল হতে পারে, কারণ এটা হলো মাদ্রাসা মাদিনাতুল উলুম, আল্লাহর নবীর ঘর, আল্লাহর নবীর মাদ্রাসা। তাই জন্য বলবো বাবা, আপনারা মাদ্রাসার কাছে আসুন, সহযোগিতা করুন, ভালোবাসা দেন, মহব্বত দেন। ইনশাআল্লাহ এই মাদ্রাসার কাজ আগে বাড়বে। একবার সবাই মিলে জোরে দুরূদ শরীফ পড়ুন, আমি আগে বাড়ছি। আল্লাহুম্মা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইসলাম মুআজ্জিজ সামিন ইকরাম বাবাজি ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন বাবাজি ভাই রহমাতুল লিল আলামিন নবীর আশিক দিওয়ানা। এবার শুনুন আমার দয়ান নবী, মায়ান নবী, বাবা সেই আল্লাহ নবী আমার বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আল্লাহ তাআলা নবী আমার নবী, আল্লাহ নবী বলেছেন, আমি হলাম মদিনার শহর, আলী হলো উহার দরজা। আজ ইলম শিক্ষা না করলে বাবা আল্লাহকে চিনা যাবে না, আজ ইলম শিক্ষা না করলে বাবা বাবা মাকে চিনা যাবে না, আজ ইলম না শিক্ষা করলে বাবা সোনা চিনতে পারবেন না, ইলম শিক্ষা না করলে বাবা আজ কোরআন চিনতে পারবেন না, মসজিদ চিনতে পারবেন না, মাদ্রাসা চিনতে পারবেন না। শিক্ষা হলো আপনার সর্বকিছুর মূল, শিক্ষা হলো সর্বকিছুর মূল। নচেত আপনি দেখুন শয়তান, ইবলিস, শয়তানের কথা আপনারা শুনেছেন। একটা বইয়ের নাম হলো শয়তানের ডায়েরি, নাম শুনেছেন? বাংলা ভাষায় লেখা আছে শয়তানের ডায়েরি। সেই শয়তানের ডায়েরিতে একটা ঘটনা লিখছে বাবা, শয়তান, বড় শয়তান বলছে কি আলেম থেকে, শিক্ষা থেকে আর অশিক্ষিত থেকে অনেক তফাৎ আছে, বুঝেছেন? তো শয়তান, বড় শয়তান যে মালিক, সে বলছে কেমন করে যাও, তো পরীক্ষা নিতে। ছোট শস্য কিন্তু বুঝছে না, যারা ছোট শয়তান যারা বুঝছে না, কিন্তু বড় শয়তান বলছে কি ছোড়ে শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে অনেক বাবা তফাৎ আছে। তো ছোট শয়তান বলছে কি না, বলে যাও তাহলে পরীক্ষা করো। বাবা একটা লোক বাবা, সেই জাহিল মানুষ আছে, কিছু জানে না, আনপড়, জুব্বা পাগড়ি লাগিয়ে বাবা, আর ওই রাস্তা দিয়ে এই বাবা লোকটা শয়তান চলে গেছে, আর ওই রাস্তা দিয়ে নামাজ করে মসজিদ থেকে চলে আসছে, কিন্তু কিছু জানে না বা কোন নামাজটা পড়ছে। এই বাবা চলে আসছে, তো একে দেখে ওকে সালাম দিয়েছে, সালাম দিয়েই এবার কি বলছে, হুজুর একটা মাসলা জিজ্ঞেস করছিলাম। শয়তান বলছে একটা মাসলা জিজ্ঞেস করছিলাম। কি বলছে? হ্যাঁ বলো কি মাসলা? বলে আল্লাহ তাআলা এই সূচের নখ দিয়ে
গোটা দুনিয়াকে পার করতে, একটা হাতি পার করতে পারবে, একটা হাতি পার করতে পারবে। তো এই যে নামাজিটা বলছে লা হাওলা, এটা পারে, এটা একটা মেয়ে সোতার কাহা হাতি পার হয়, হবে না। শয়তান চলে আসে, দেখলে বলে এবার যাও ইমাম সাহেব মাদ্রাসা থেকে কিংবা আমার সেই খলিফা সাহেব হুজুর চলে আসছেন, উনি রাস্তা দিয়ে হাঁটছেন, শয়তান গিয়ে उपस्थित हो गए, हुजूर एक मसला पूछना है। खलीफा साहब बोलते हाँ पूछो क्या मसला है। तो शैतान बोलते हुजूर एक चोंच के नोक से क्या अल्लाह ताला हाथी को घुमा सकता है, पार कर सकता है। तो खलीफा साहब बोलते नादान, मेरा अल्लाह ऐसा रहमान और रहीम है, ऐसा अल्लाह ताला कादिर है। ऐ शैतान, एक चोंच के नोक से हाथी को क्या अल्लाह पूरा दुनिया को घुमा सकता है। जोर से बोलो सुभान अल्लाह। शिक्षित और अशिक्षित থেকে অনেক তফাৎ আছে বাবা। তো শিক্ষা আমাদের সকলকে নিতে হবে। নামাজে আপনি রুকুতে যাবেন, কতটা ঝুঁকবেন জানা নাই, সাজদাতে যাবেন কয়বার তাসবিহ পড়বেন জানা নেই, নামাজে দাঁড়িয়ে আপনাকে কোন দিকে দেখতে হবে সেটা জানা নেই বাবা। সেটা জানার জন্য আমাদেরকে মাদ্রাসা মক্তবে আমাদেরকে অবশ্যই শিক্ষা দিতে হবে। আমার ছোট ছোট বাচ্চাদেরকে ভাইদেরকে শিক্ষা দিতে হবে। আর যদি বাচ্চাদেরকে আপনি শুরু থেকে তাজমিল না দিয়ে রাখেন, তাহলে বাচ্চার যখন আপনার 15-16 বছর বয়স হয়ে যাবে, আপনার বাপের ক্ষমতা নাই যে এই বাচ্চাটাকে নামাজি বানাতে পারবেন, ওই বাচ্চাটাকে দিনের মধ্যে নিয়ে আসতে পারবেন। ওই বাচ্চাটা দিনের পর দিন আজ দেখবেন সেই দিকে যাবে। আজ আমার দেশের অধিকাংশ বাচ্চাদেরকে দেখবেন তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, কারণ তারা কোরআন জানে না, তারা নামাজ জানে না, তারা আজ মোবাইল নিয়ে, ইউটিউব নিয়ে, ফেসবুক নিয়ে তারা পাগল হয়ে আছে, তারা কিছুই জানে না, তারা কিছুই জানে না। তাই জন্য বলতে চাইছি আমি আপনাদেরকে তাই যে আমার সেই শিক্ষা নেওয়ার আমাদের প্রয়োজন আছে, শিক্ষা আমাদেরকে নিতে হবে। আজ বিরাদর ইসলাম হযরতে আলীকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন, হযরতে আলী শেরে খোদাকে আল্লাহ এমন শিক্ষা বিদ্যা দিয়েছেন। হযরতে জিবরিল আমিন আল্লাহ তাআলা বলছেন আলীকে, এই জিবরিল কে জিবরিল তুমি জানো আমার আলীর কতটা ইলম আছে, আমার আলীর কতটা জ্ঞান আছে, আমার আলী কতটা শিক্ষা আছে, যাও পরীক্ষা করে দেখে নাও। হযরতে জিবরিল আমিন বাবা আলী শেরে খোদার কাছে গেলেন, কি রূপে? মানুষের রূপে গেছে বাবা, মানুষের ভেষ ধরে গিয়েছে। যাবার পরে আলীর কাছে দাঁড়িয়ে গেছে, আলী শেরে খোদার কাছে দাঁড়িয়ে আলীকে জিজ্ঞাসা করছেন, আয় আলী শেরে খোদা, আপনাকে একটা মাসলা আমি জিজ্ঞাসা করতে এলাম। মানুষের ভেষ ধরে আলী শেরে খোদাকে বাবা সে জিবরিল আমিন মানুষের বেশ ধরে এসে বাবা বলছেন, জিবরিল আমিন বলছেন আলী আমি আপনার কাছে এলাম একটা মাসলা জানার জন্য, একটা প্রশ্ন করার জন্য। আলী বলছেন হ্যাঁ বলো क्या मसला है, क्या প্রশ্ন তুমি বলো। আলীকে জিবরিল আমিন বলছে আলী বলো, এখন আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন রূহুল আমিন কোথায় আছে একটু আমাকে বলো। আলী শেরে খোদা বাবা একবার ডান দিকে দেখলেন, একবার বাম দিকে দেখলেন, একবার ডান দিকে বাঁ দিকে দেখলেন। বাবা চতুর্দিকে দেখার পরে আলী শেরে খোদা নিচে বানি দেখলেন, উপরে দেখলেন, দেখার পরে আলী খোদা দেখলেন, আলী শেরে খোদা দেখলেন, জিবরিল আমিন কোথাও পেলেন না। জিবরিল আমিনের হাতে হাত দিয়ে বলছে ভাইজান আপনি হলেন জিবরিল আমিন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আলীকে কত জ্ঞান দিয়েছেন, কত ইলম দিয়েছেন। जिब्रील आमीन बोलছে जिब्रील बोलছেন आली बताओ अभी जिब्रील कहाँ है, जिब्रील कहाँ है। आली बोलছেন जिब्रील आसमाने নাই, জমিনে নাই, ডানে বামে কোথাও নাই जिब्रील। তাহলে জিবরিল আর আছে কোথায়? তুমি জিব্রিল আমিন বাবা। সেই আলী ইলমের তারাতে, সেই আলী জ্ঞানের তারাতে জিব্রিল আমিনকে দেখে বাবা বাতিয়ে দিয়েছে, দেখে দেওয়া বলে দিয়েছে আলীর কত জ্ঞান ছিল। আজ আমরা কি এইটুকু করতে পারবো না বাবা? জ্ঞান অর্জন করে নামাজ সঠিক করতে পারবো না, নামাজের নিয়ম কানুন সঠিক জানতে আমরা পারবো না, অবশ্যই জানতে পারবো, কিন্তু আমরা বাবা চেষ্টা করি না। আর চেষ্টা করে বাবা দোতলা বাড়ি করলেন, চেষ্টা করে আপনি 3 তালা করলেন, চেষ্টা করে আপনি মারুতি কার কিনলেন, আপনি বড় বড় মোবাইল কিনলেন, চেষ্টা করে আপনি সবই করতে পারলেন, কিন্তু চেষ্টা করে আপনি নামাজি হতে পারলেন না। চেষ্টা করে আপনি নামাজি হতে পারলেন না।
চেষ্টা করে আপনি কোরআন শিক্ষা করতে পারলেন না, চেষ্টা করে আপনি নামাজের সঠিক নিয়ম নীতিগুলো জানতে পারলেন না, এই দিকে বাপ চেষ্টা করলেন না, যেটা বিনা আপনার কাজ চলবে না বাবা। আপনার কাছে কাল কিয়ামতের দিন আপনার কাছে বাবা কবরে আপনার জন্য এটা জিজ্ঞাসা করা হবে না কটা আপনি গাড়ি কিনেছেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে না কটা আপনি মারুতি ভ্যান কিনেছেন, কটা আপনার সেই দোতলা তিনতলা বাড়ি আছে, জিজ্ঞাসা করা হবে না বাবা। আপনাকে প্রথম সওয়াল নামাজের সম্পর্কেই জানা হবে, এই লোকটা নামাজি আছে কিনা, সঠিক নামাজ পড়েছে কিনা বাবা। তাহলে আমাদের বাড়ি গাড়ি কিছুই প্রয়োজন পড়বে না, সেই জায়গাতে আমার আপনার প্রয়োজন পড়বে কি জানেন বলুন? নামাজের প্রয়োজন পড়বে। আর সেই নামাজের শিক্ষাটা আমার মাদ্রাসা মাদিনাতুল উলুমে কিংবা ফাসিহি দরবার করে শিক্ষা দেওয়া হয় বাবা। যাবেন তবে তো পাবেন। এই আমাদের এলাকায় আমরা বাগান লাগিয়েছেন আপনারা, কিন্তু এই বাগানের ফল কিন্তু অন্য জায়গার লোক নিয়ে যাচ্ছে, আপনার দূর দূর থেকে লোক এসে ফল নিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমার এলাকার মানুষ, আমরা নিজের এলাকার গাছের ফল তুলতে পারি নাই বাবা। আমি বলবো আমার এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে বলবো, মায়েরা বেটিরা আমার, আরে কম সে কম একটা বাচ্চাকে আপনি কোরআনের হাফিজ বানান, একটা বাচ্চাকে আপনি কোরআনের শিক্ষা দেন। এটা জরুরি নয় যে আপনাকে হাফিজ বানাতে হবে, আলিম বানাতে হবে, কম সে কম আপনি তাকে নামাজের শিক্ষাটা দেন, হাদিসের সেই ওযুর শিক্ষাটা দেন, গোসলের শিক্ষাটা দেন। এই সমস্ত শিক্ষাগুলো আপনাকে আমাকে দিতে হবে।